হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট অ্যান্ড পেস। আজকে একটি খুবই ভেরি ইম্পর্ট্যান্ট মেডিসিন, হোমিওপ্যাথিক মেডিসিন সম্পর্কে জানাবো। ভিডিওটি পুরোপুরি দেখলে শুনলে আপনারা এই ওষুধটি সম্পর্কে সম্যক ধারণা পাবেন। ওষুধটি হলো জেলসিমিয়াম। এটি একটি খুবই ব্যবহৃত হোমিওপ্যাথিক ঔষধ। এই ওষুধটি দক্ষিণ ইউনাইটেড স্টেটস আমেরিকার যে সীমান্ত এলাকাগুলো আছে সেই সীমান্ত এলাকার এক প্রকার ক্ষুদ্র গাছ, ছোট গাছ, সেই গাছের তাজা মূল হতে এর মূল টিংচার, মূল আরকটি প্রস্তুত হয়। এই ওষুধটি সমগ্র স্নায়ুমণ্ডলীর উপর ক্রিয়া প্রকাশ করে। এর কাজই হলো স্নায়ুমণ্ডলীর উপরে প্রধান কাজ। আর এর প্রধান চরিত্রগত লক্ষণ, পিকুলিয়ার সিমটমগুলো হলো অবসাদ থাকবে, দুর্বলতা ও কম্পন থাকবে শরীরে। এই হলো এর প্রধান চরিত্রগত লক্ষণ। এছাড়া জেলসিমিয়াম পর্যায় নিবারক, বেদনানাশক, বলকারক, অর্থাৎ যদি দুর্বলতা থাকে তাহলে এর লক্ষণ অনুযায়ী এটি সেবন করলে এর দ্বারা শক্তি বৃদ্ধি হয়। তারপরে কৃমি দোষ যদি থাকে, কৃমি দূর হবে। বাইরের প্রয়োগে, শরীরের বাইরের প্রয়োগে এর দ্বারা স্নায়ু ব্যথাতে বিশেষ উপকার সাধিত হয়। যেমন পাঞ্জরের মধ্যে যদি শুল বেদনা থাকে, পেশির শুল, তারপরে ডিম্বকেশের শুল, দন্তের ক্ষত নিবন্ধনে দন্তশুল এবং পঞ্চম স্নায়ুশুল ব্যাধি, এই সমস্ত কতিপয় পীড়ায় এই জেলসিমিয়াম ব্যবহারে বিশেষ সুফল পাওয়া যায়। কুইনাইন সেবন করে কেউ যদি কালো হয় সেক্ষেত্রে জেলসিমিয়াম উপকার করে। তো আমি আগেই বলছিলাম যে এর প্রধান চরিত্রগত লক্ষণগুলো হলো দুর্বলতা, অবসাদ এবং কম্পন। এই লক্ষণগুলো দিকে নজর দিতে হবে যে লক্ষণগুলো আছে কিনা। জেলসিমিয়ামের রোগীর পিপাসা থাকে না। জেলসিমিয়ামের রোগীর পিপাসা থাকে না, এটিও একটি লক্ষণ। এর পেশেন্টদের হঠাৎ আনন্দ, ভয়, তারপরে উত্তেজক খবর যদি শুনেই কোনো রোগের উৎপত্তি হতে পারে। এই ক্ষেত্রে জেলসিমিয়াম উপকারী। সম্পূর্ণ সাহসীনতা, তারপরে কোনো স্থানে গেলে, সভা, তারপরে উপাসনার স্থান গেলেই সেখানে কি হয়, স্থানে যাওয়ার আগেই কি হয়, বাহ্য পায়, মানে টয়লেটের চাপ ধরে, সমাজে জনতার মধ্যে যেতে ভয় হয় তার। হাত, পা, জিহ্বা ও সমস্ত শরীরের দুর্বলতা, নিবন্ধন, কম্পন, মানে হাত, পা, জিহ্বা ও সমস্ত শরীরের দুর্বলতা হয়। দুর্বলতার কারণে কি হয়, কম্পন হয়। সম্পূর্ণ একাকী থাকতে ইচ্ছা করে তার,
কাউকে নিকটে থাকতে বা কারোর সাথে কথা বলতে চায় না, কিছুটা লাইকোপোডিয়ামের মতো। তারপরে শিরোপীড়া আরম্ভ শুরু হওয়ার পূর্বে চোখে অন্ধকার দেখা, প্রচুর পরিমাণে প্রস্রাব হলে শিরোপীড়ার উপশম, আধক কপালে মাথা ব্যথা, ডান দিকে আক্রান্ত। তো এখানে বলছে যে শিরোপীড়া মানে মাথার ব্যথা শুরু হওয়ার আগে চোখে কী হবে, অন্ধকার দেখবে, ঝাপসা দেখবে, তারপরেই মাথার ব্যথা শুরু হবে। এটি দেখা যায় যে অনেকেরই এই ধরনের সমস্যা হয়। তো এক্ষেত্রে জেলসিমিয়ামের লক্ষণ মিললে এই ওষুধটি প্রয়োগ করলে উপকার সাধিত হয়। তারপরে পেশিগুলো প্রায় নিজের আয়ত্তাধীনে না থাকায় কোনো কাজকর্ম করতে অক্ষম। মানে পেশিগুলো তা দুর্বলতা প্রকাশ করে, কম্পন হয়। এই জন্য কি হয়, কাজ করতে অক্ষম হয়। তারপরে মনে হয় যদি একটু নড়াচড়া না করে তার হৃৎপিণ্ডের ক্রিয়া তখনই বন্ধ হয়ে যাবে। যদি নড়াচড়া না করে সে মনে করে যে তাহলেই তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে যাবে, এরূপ সে তার মনে হয়। চোখের পাতা অত্যন্ত ভারী, তার জন্য চোখ খুলে রাখতে পারে না, চোখের পাতাগুলো ভারী হয়। পিপাসা থাকে না, চুপ করে শুয়ে থাকতে চায়। এটিও একটি গুরুত্বপূর্ণ উপসর্গ জেলসিমিয়ামের। পিপাসা থাকে না, চুপ করে শুয়ে থাকতে চায়। মাথার চাঁদিতে স্পর্শ সহিষ্ণু বেদনা, শরীর শিউরিয়া ওঠে। শরীরটাই শিউরিয়া বলতে আপনার ঝাঁকানি যেটাকে বলা হয় আর কি, এভাবে উঠে, গায়ে কাটা দেয়। এগুলো জেলসিমিয়ামের লক্ষণ, চরিত্রগত লক্ষণ। আর মানসিক লক্ষণগুলো হলো অত্যন্ত নিস্তেজতা, নিয়ত চুপ করে পড়ে থাকতে বা ঘুমাতে চায়, একলা থাকতে ভালোবাসে, নড়তে চড়তে চায় না, যদি কেউ কাছে থাকে বা গায়ে হাত দেয় তাতে বিরক্ত হয়। তো আপনারা এই যে লক্ষণগুলো আছে এগুলো মনে রাখার চেষ্টা করবেন, তাহলে ওষুধটি সিলেক্ট করা খুবই সহজ হবে। তো সে একাই থাকতে চায়, কাউকে কাছে থাকতে দিতে চায় না, কেউ শরীরে যদি হাত দেয় তাতে কি হয়, সে বিরক্ত হয়। রোগী কোনো বিষয়ে মনোসংযোগ রেখে চিন্তা করতে পারে না। মনোসংযোগ যে কনসেন্ট্রেশনটা, মনোসংযোগ সেটি রেখে চিন্তা ভাবনা করতে পারে না। এটি জেলসিমিয়ামের মানসিক নিস্তেজতা ও স্নায়বিক দুর্বলতার লক্ষণ। এটিও মনে রাখবেন যে কোনো বিষয়ে মনোসংযোগ করে চিন্তা ভাবনা সে করতে পারে না, তার মানে তার একটাই দুর্বলতা, মানসিক দুর্বলতা। কিন্তু আবার তাতে কোনো মানসিক উত্তেজনার ভাবও লক্ষিত হয় না, তবে তার গৌণ লক্ষণ অর্থাৎ প্রতিক্রিয়া হতে উৎপন্ন হয়, বুঝে রাখবেন এটি। মস্তিষ্ক ও অনুভব শক্তির উপর
এর মুখ্য ক্রিয়া। মস্তিষ্ক ও অনুভব শক্তির উপর জেলসিমিয়ামের মুখ্য ক্রিয়া: দর্শন শক্তির হ্রাস, চোখের তারা প্রসারিত, তারপরে দিদর্শন, নেশা করা ভাব, ঘুম ঘুম ভাব, মাথা ঘুরে ইত্যাদি এই লক্ষণের দ্বারাই তা স্পষ্ট বুঝতে পারা যায়। এই লক্ষণগুলোর দ্বারাই আপনারা বুঝতে পারবেন যে এটি জেলসিমিয়ামের লক্ষণ কিনা। তো আমি আগে বলেছি যে এই ওষুধটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ওষুধ এবং এর বহুমুখী কাজ আছে, বহুমুখী রোগে এটি কাজ হয়। শিশুর রোগে অথবা রোগের কোনো কারণ না থাকলেও আমরা দেখতে পাই যে শিশু চমকে ওঠে। যার কোলে থাকে তাকে কি করে জড়াইয়া ধরে এবং চিৎকার করে কেঁদে উঠে। ঠিক বোধ হয় যেন পড়ে যাবার ভয়, ওইরূপ করতেছে আর কি, মানে পড়ে যাবে এরকম ভয় তার ভিতরে থাকতেছে, সে চিৎকার করে উঠতেছে এবং যার কোলে আছে তাকে জড়াইয়া ধরে। তো এটিও জেলসিমিয়ামের ক্রিয়ার অন্তর্গত। এই ওষুধটি জেলসিমিয়ামের এই লক্ষণগুলোতে, শিশুর এই লক্ষণগুলোতে এই জেলসিমিয়ামের ক্রিয়ার অন্তর্গত। আর বোরাক্সে কীরকম হয়, চমকে উঠে, কান্না করে ও প্রসূতিকে জড়াইয়া ধরে প্রভৃতি লক্ষণ আছে। বোরাক্সেও এটা আছে, এই লক্ষণগুলো বোরাক্সেও আছে। তবে মনে রাখবেন যে বোরাক্সে শিশু যতক্ষণ কোলে থাকে ততক্ষণ ভালো থাকে। আমরা এটা মনে রাখবেন, বোরাক্স এই মেডিসিনে লক্ষণ হলো শিশু যতক্ষণ কোলে থাকে ততক্ষণ ভালো থাকে। আর শিশুকে যখনই শুয়ে দেওয়া হয় বা সিঁড়ি দিয়ে নামতে গেলে অথবা এক কোল হতে অন্য কোলে দিবার সময় সে কী করে ওইরূপ কাঁধে ও জড়াইয়া ধরে। এটি হলো সেই বোরাক্সের লক্ষণ। কিন্তু জেলসিমিয়ামের লক্ষণ হলো সে কোলে থেকেই চমকে উঠবে এবং যার কোলে থাকবে তাকে জড়াইয়া ধরবে। সে মনে করে যে সে পড়ে যাচ্ছে, এরকম তার ভিতরে একটি মনে হবে আর কি। তো এটি হলো এই দিস ইজ ডিফারেন্সেস ফ্রম বিটুইন টু মেডিসিন। তো দুইটা মেডিসিনের মধ্যে এইটাই হলো পার্থক্য। আর বেলেডোনাতেও ওইরূপ কান্না ও চমকানোর লক্ষণ আছে, অতএব ভুলক্রমে প্রদান করতে তাতে সেখানে কোনো উপকার হবে না। তো এই পার্থক্যগুলো কী করতে হবে, আপনাদেরকে বের করতে পারলেই কী হবে, ওষুধটি প্রয়োগ করা সহজ হবে এবং এর দ্বারা সুফল সাধিত হবে। ভিউয়ার্স, এখন আমি জেলসিমিয়ামের যে লক্ষণগুলি আছে সেই লক্ষণগুলি বিশদভাবে জানাবো। কম্পন। তো জেলসিমিয়ামের একটি গুরুত্বপূর্ণ সিমটম হলো শরীরে কম্পন হবে এবং এটি কি স্নায়ুমণ্ডলীর উপরে এর প্রধান ক্রিয়া। প্রাথমিক ক্রিয়ায় শরীরে অবসন্নতা ও শরীরের সম্পূর্ণ শৈথিল্য ভাব আনয়ন করে, মাংসপেশিসমূহ অসাড় হয়ে যায়, সেজন্য রোগী হস্তপদাতি ইচ্ছামতো সঞ্চালন করতে পারে না। এই লক্ষণগুলি হঠাৎ যে একবারে আসে তা নয়, ধীরে ধীরে লক্ষিত হয়। রোগী সর্বপ্রথমে ক্লান্তি, দুর্বলতা, নিস্তেজভাবে ভাব অনুভব করে, সর্বদাই
শুয়ে থাকতে চায় এবং আচ্ছন্নভাবে চুপ করে পড়ে থাকে। নারীর গতি বেশ ধীর থাকে, কিন্তু একটু নড়াচড়া করলে দ্রুতগামী হয়। চলতে চেষ্টা করলে পা কাঁপে। হাত তুলতে বা জিহ্বা বের করতে গেলেও ওইরূপভাবে কাঁপে। এই কাঁপই এই শরীরের যে কম্পন, এটি স্নায়ু দুর্বলতার প্রধান লক্ষণ। কোনো কোনো রোগীকে কম্প জ্বরের মতো থরথর করে কাঁপতে দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে রোগীর জ্বর বা শীত কিছুই থাকে না। যাই হোক, এটি প্রথম হতেই খুব সাবধান না হলে ওই দুর্বলতা ক্রমশ পক্ষাঘাত, প্যারালাইসিস এ পরিণত হয়। চক্ষুর পাতা ঝুলে পড়ে, চোখ খুলতে পারে না, যেন বন্ধ হয়ে যায়। এটি সিপিয়া এবং কস্টিকামের ভিতরেও আছে। আঙুল দ্বারা ইচ্ছামতো কার্য করতে পারে না, মানে অসাড় বোধ হয়। চলতে গেলে পা ইচ্ছা অনুসারে ফেলতে পারে না। রোগীর জ্ঞান সম্পূর্ণ থাকে, সে বুঝতে পারে যে তার অঙ্গ প্রত্যঙ্গ ইচ্ছামতো কাজ করতেছে না। এছাড়াও সবসময় ঘুম ভাব থাকে। সমস্ত শরীরে স্নায়বীয় বেদনা, সেই বেদনা যেন কিছু কিছু বিদ্ধ করবার মতো হঠাৎ আসে। তাতে রোগী চমকে উঠে, হাত পা কামড়ায়। এই সমস্ত লক্ষণও জেলসিমিয়ামের অন্তর্ভুক্ত। এই সমস্ত লক্ষণে জেলসিমিয়াম প্রয়োগ করা যাবে। তারপরে তর্কার সহিত কম্পন, জিহ্বার কম্পন অত্যাধিক দুর্বলতার লক্ষণ। এটি রোগের প্রথমে হলে জেলসিমিয়াম এবং শেষে হলে ল্যাকেসিস উপকারী। প্রথমের দিকে জেলসিমিয়ামে উপকার হবে। শিরোপীড়া। জেলসিমিয়ামের প্রধান লক্ষণ হলো দুর্বলতা ও কম্পন। যদি তার সাথে শিরোপীড়া থাকে, তাহলে সর্বাগ্রে জেলসিমিয়াম প্রয়োগ করতে হবে এবং সেক্ষেত্রে 200 হতে উচ্চ শক্তি প্রয়োগ করতে হবে যদি শিরোপীড়ার সঙ্গে দুর্বলতা ও কম্পন থাকে। মাথার ব্যথা যদি মাথা কিছু উঁচু করে শুইলে অথবা মাথা টিপলে একটু উপশম বোধ হয় এবং সামান্য একটু মানসিক পরিশ্রমে, ধূমপানে, রৌদ্রে অথবা মাথা নিচু করে শুইলে বৃদ্ধি হয়, তাহলে জেলসিমিয়াম উপকারী হবে। এই সমস্ত ক্ষেত্রে গ্লোনিয়ন, ল্যাকেসিস, লাইসিন, ন্যাট্রাম ক্রাপ ঔষধও উপকার হয়। তো এই ঔষধগুলো বৃদ্ধি লক্ষণ আছে। যখন রোগটির বৃদ্ধি হয় সেক্ষেত্রে গ্লোনিয়ন, ল্যাকেসিস, লাইসিন, ন্যাট্রাম ক্রাপ উপকার হয় যদি বৃদ্ধি লক্ষণ থাকে। জেলসিমিয়ামে মস্তকে রক্তাধিক্যতাজনিত এক প্রকার মাথা ব্যথা, সেটি মাথার পশ্চাৎভাগ হতে আরম্ভ হয়ে সমুদায় মাথায় বিস্তৃত হয় এবং শেষে চোখে অবস্থিতি থাকে। তারপরে স্পর্শে বেদনা বাড়ে, বেদনা কাঁধে ও মেরুদণ্ডে পরিচালিত হয়। এটি জেলসিমিয়ামের লক্ষণ। জেলসিমিয়ামের আরেকটি প্রধান ও বিশেষ লক্ষণ, প্রচুর পরিমাণে প্রস্রাব হতে মাথা ব্যথার সম্পূর্ণ উপশম হয়। যদি প্রচুর পরিমাণে প্রস্রাব হয় তাহলে সেই মাথা ব্যথা দূর হয়। আর ল্যাক ডিফ্লোরেটায় প্রস্রাব প্রচুর পরিমাণে হয়, কিন্তু তাতে মাথা ব্যথার আংশিক উপশম হয়। জেলসিমিয়ামের মাথা ব্যথা গরমে ও উত্তাপে প্রয়োগে বৃদ্ধি হয়। যদি দেখা যাচ্ছে যে প্রচণ্ড গরম হচ্ছে, রৌদ্রের তাপ, এই সমস্ত কারণেই যে কী হবে, মাথা ব্যথার বৃদ্ধি হবে।
এটি জেলসিমিয়ামের লক্ষণে আছে। শিরোপীড়া শুরু হওয়ার পূর্বে দৃষ্টিশক্তির হ্রাস ও শিরোপীড়া বৃদ্ধি হলে দৃষ্টিশক্তির পুনরাবির্ভাব কেবলমাত্র জেলসিমিয়ামেই নির্দিষ্ট। এখানে বোঝাচ্ছে যে যখন শিরোপীড়া শুরু হয় এবং তার শিরোপীড়ার আগেই কী হয়, দৃষ্টিশক্তির হ্রাস হয়, ঝাপসা দেখে, অন্ধকার দেখে, এবং যখন ঝাপসা দেখা বা অন্ধকার দেখা যখন কমে আসে, সাথে সাথে শিরোপীড়া শুরু হয়। এটি জেলসিমিয়ামে নির্দিষ্ট, জেলসিমিয়ামের একটি লক্ষণ। তবে এই লক্ষণটি ক্যালিবাইক্রিয়ামেও দেখা যায় এবং ক্যালিবাইক্রিয়াম সাইনোসাইটিসেও ভালো কাজ করে। স্যাঙ্গোনেরিয়া আইরিশ ও ল্যাক ডিফ্লোরেটায়, স্যাঙ্গোনেরিয়া তারপরে আইরিশ ও ল্যাক ডিফ্লোরেটায় শিরোপীড়ার সঙ্গে গা বমি বমি এবং বমি থাকে। ঋতুস্রাব বন্ধ হয়ে স্ত্রীলোকদের ভয়ানক দপদপানি মাথা ব্যথায় গ্লোনিয়ন বেশ উপকারী। যে সমস্ত স্ত্রীলোকের বয়স বেশি হয়ে গেছে এবং ঋতু বন্ধ হয়ে গেছে এবং শরীরে জ্বালা পোড়া হচ্ছে, তারপরে মাথা ব্যথা হচ্ছে, তো সেখানে গ্লোনিয়ন খুবই উপকারী। জেলসিমিয়ামে অধিক পরিমাণে রজস্রাব হলে শিরোপীড়ায় উপশম হয়। উদরাময় দুঃখ, ভয় কিংবা কোনো প্রকার দুঃখ সংবাদ শুনে হঠাৎ মানসিক কষ্টে উদরাময় দেখা দিলে জেলসিমিয়াম উপকারী। এছাড়া জেলসিমিয়ামের এক আশ্চর্য লক্ষণ এই যে রোগী কোনো স্থানে যাবার চিন্তা করলে, মানে কোনো জায়গায় যখন যাবার আগেই কি হবে, তার বাহ্যের চাপ হবে, টয়লেটের চাপ হবে। এটি একটি আশ্চর্য লক্ষণ জেলসিমিয়ামের। এটি আর্জেন্টাম নাইট্রিকামেও দেখা যায় এই লক্ষণটি। স্বরবদ্ধ, জোরে কথা বলতে পারে না, চুপি চুপি ফুসফুস করে ধীরে ধীরে কথা বলে, গলার স্বর বসে যায়। তো এই লক্ষণেও জেলসিমিয়াম উপকারী। সর্দি কাশি, তরুণ সর্দি, নাক দিয়ে হাজারো কাঁচা পানি নির্গমন, ঘন ঘন হাসি, টনসিল প্রদাহিত মানে ইনফেক্টেড হয়ে গেছে, গলায় টাটানি ব্যথা, কোনো দ্রব্য গিলতে কষ্ট ইত্যাদি জেলসিমিয়ামের লক্ষণ। জেলসিমিয়ামের কাশি অত্যন্ত শুষ্ক, খুক করে বারংবার কাশি হয়, কিন্তু গয়ার ওঠে না। ডান নাসিকার অভ্যন্তর ভাগ লালবর্ণ হয়। নাক দিয়ে যে স্রাব নির্গত হয় তা গরম, যেটি এলিয়াম শিপা লক্ষ্য করা যায়। রোগী শীত ভাব বোধ করে। জেলসিমিয়ামের রোগীর একটু ঠান্ডাতেই ঠান্ডা লাগে, নাক দিয়ে জলের মতো তরুণ সর্দি ঝরে, যেটি বেলেডোনাও দেখা যায়। মাথায় বেদনা ও মাথা ভারী এবং সর্বাঙ্গে বেদনা হয়। গরমের পর একটু বর্ষা বাদল হলেই কিংবা বাতাস একটু শীতল হলেই অথবা সামান্য মাত্র ঋতুর পরিবর্তন হলেই রোগী অসুস্থ বোধ করে। গলার বেদনা হয়, বেদনা কানে পর্যন্ত পরিচালিত হয়, বিস্তৃত হয়, কানে ভালো শুনতে পায় না, মাথা ব্যথা করে, অত্যন্ত দুর্বল হয়ে পড়ে। রোগী সর্বদাই মুখে বলে অত্যন্ত ঠান্ডা লেগে সে এই প্রকার রোগগ্রস্ত হয়েছে। পক্ষাঘাত, ল্যারিংসের ষড়যন্ত্রের পক্ষাঘাত, সেজন্য চুপি চুপি ফুসফুস করে কথা বলে। গলনালীর পক্ষাঘাত, সেজন্য কোনো দ্রব্য গিলতে পারে না, গিলতে কষ্ট হয়। ডিপথিরিয়া অথবা স্কারলেটিনা রোগে আরোগ্যের পর পক্ষাঘাত। ডিপথিরিয়া আরোগ্যের পর অম্লনালীর মুখের পক্ষাঘাত, সেজন্য কোনো দ্রব্য গিলতে পারে না। চোখের পাতার পক্ষাঘাত, পাতা ঝুলে পড়ে। তারপরে মলদ্বার অবরোধক পেশির পক্ষাঘাত, মল অসারে নির্গত হয়, রোগী কিছুমাত্র জানিতে পারে না মল নির্গত হইতেছে কিনা।
পেটে বেদনার লেশমাত্র থাকে না, মূত্রথলির গ্রীবার পক্ষাঘাত, তজ্জন্য প্রস্রাব নিঃসরণ বন্ধ, মূত্রথলি ফুলে ওঠে, কখনো কখনো মূত্রথলির আংশিক পক্ষাঘাত হয়, তাতে প্রস্রাব থেমে থেমে নির্গত হয়। প্রস্রাব শেষ হলেও রোগী মনে করে যে যেন কতকটা প্রস্রাব তার পেটেই রয়ে গেছে। জিহ্বার পক্ষাঘাতে কথা স্পষ্ট উচ্চারিত হয় না, জিহ্বা ভারী ও অসাড় হয়। এছাড়া যদি মস্তিষ্কে, মেরুদণ্ডে কিংবা পেরিফেরিক নার্ভের কোনো বিকৃতি না ঘটে, মাত্র রোগীর মুখমণ্ডল রক্তিমাবর্ণ এবং কণ্ঠস্বর ভারী হয়, তাহলে জেলসিমিয়ামে উপকারী। হৃৎপিণ্ডের ও বুকের নিম্নে যদি চেপে ধরে, সেক্ষেত্রেও জেলসিমিয়ামে উপকার হয়। তাহলে দেখা যাচ্ছে যে জেলসিমিয়াম একটি প্যারালাইসিস বা পক্ষাঘাতেরও একটি ভালো ওষুধ, যদি এই লক্ষণগুলো মিলে যায়। স্ত্রী জননেন্দ্রিয়ের রোগ। ঋতুর সময় প্রসব বেদনার ন্যায় পেটে ব্যথা হয়। এই লক্ষণে জেলসিমিয়াম কৃতকার্য না হলে ফলোফাইলমে উপকার হয়। জরায়ুর সম্মুখ আবর্তনে চেপে ধরার মতো ব্যথা থাকে। তার সঙ্গে জেলসিমিয়ামের মাথা ব্যথার লক্ষণসহ যদি জরায়ুতে প্রসব বেদনার মতো ব্যথা হয় এবং সেই ব্যথা কোমরে ও পাছায় বিস্তৃত হয়, তাহলে জেলসিমিয়াম উপকারী। প্রসব বেদনা। ধাত্রী দ্বারা পরীক্ষা করে যদি বোঝা যায় যে জরায়ুর মুখ অত্যন্ত শক্ত ও মোটা এবং সেখানে কোনো প্রকার বেগ নাই, সেজন্য প্রসব বেদনা অনেকক্ষণ ধরে হওয়া সত্ত্বেও জরায়ুর মুখ খুলিতে বিলম্ব হচ্ছে, বেদনা নিচের দিকে না হয়ে উপরের দিকে যেন ঠেলা মারে, তাহলে সেখানে কয়েক মাত্রা জেলসিমিয়াম প্রয়োগে প্রভূত উপকার হবে। আবার যদি পরীক্ষায় জরায়ুর মুখ ফোলাভাব, থিক ফ্ল্যাবি ও বেশ নরম বোঝা যায়, অথচ জরায়ু বডি সংকোচন করবার ক্ষমতা নাই, সেজন্য পান মুচি বের হতে না পেরে জরায়ুর মুখেই আটকে থাকে, সেজন্য সে স্থলে জেলসিমিয়াম উপকারী। আর বেলেডোনায় কি হয়, অত্যন্ত যন্ত্রণাদায়ক ব্যথা এবং জরায়ুর মুখ শক্ত থাকে, কিন্তু সেখানে স্পাজম থাকে। বেলেডোনার প্রধান লক্ষণ বেদনা হঠাৎ প্রচণ্ডভাবে আসে ও হঠাৎ নিবৃত্তি হয়। এখানেই ওই লক্ষণটি থাকা চাই। তো এটি হলো জেলসিমিয়াম এবং এই বেলেডোনার পার্থক্য। তো এই পার্থক্যগুলো করতে পারলেই ওষুধটি সঠিকভাবে প্রয়োগ করা যাবে। প্রসূতির তরকা। উক্ত প্রকারের কতগুলি লক্ষণ সহ প্রসূতি অজ্ঞান আচ্ছন্নভাবে পড়ে থাকে, যেগুলো লক্ষণ আমি বললাম, প্রসব বেদনার যে লক্ষণগুলো আছে সেই লক্ষণগুলো সহ যদি প্রসূতি অজ্ঞান আচ্ছন্নভাবে পড়ে থাকে, প্রথম অবস্থায় জেলসিমিয়াম অবশ্যই উপকার হবে। কানের রোগ। হঠাৎ কারো কানে তালা লাগে ও কালার মতো হয়, পরে দম করে উক্ত ভাব চলে যায়, কানের মধ্যে শোষ শব্দ করে, গলা হতে কান পর্যন্ত ব্যথা, সর্দির জন্য বা কুইনাইন সেবনে বধিরতা, এই সমস্ত লক্ষণে জেলসিমিয়ামে উপকার হবে। ধ্বজভঙ্গ। হস্তমৈথুন অথবা স্বপ্নদোষের জন্য পুং জননেন্দ্রিয় শিথিল হয়ে ধ্বজভঙ্গের লক্ষণ প্রকাশ পেলে জেলসিমিয়ামে উপকার হবে। এতে কোনো প্রকার স্বপ্ন না হয়েও স্বপ্নদোষ হয়, জেলসিমিয়ামে লিঙ্গোদ্রেক হয়,
সেলেনিয়াম ও কোনিয়ামে নানা প্রকার কামোদ্দীপক স্বপ্ন দেখে ও লিঙ্গে উত্তেজনা থাকে। এক্ষেত্রে স্টেপিসেগ্রিয়াও কাজ করে, তবে পার্থক্যগুলো বুঝে নিতে হবে। নারী বা পালস, জেলসিমিয়ামের নারীর গতি ধীর হয়। নারী ক্ষীণ, নরম ও পূর্ণ, স্থিরভাবে থাকলে ধীর, কিন্তু নড়াচড়া করলে দ্রুত হয়। বৃদ্ধ বয়সে ধীর ও ক্ষীণ নারী হয়। এটি ডিজিটালিসেও দেখা যায়, ক্যালমিয়া এবং অ্যাপোসাইনেমেও এই লক্ষণগুলি থাকে। হামের পূর্ব লক্ষণ: যখন অত্যন্ত জ্বর, চোখ দিয়ে জল পড়া, হাসি, কাশি, সর্দি, শুষ্ক, ঘং ঘং কাশি, চোখে পিছুটি, মুখ থমথমে রক্তিমা বর্ণ ইত্যাদি লক্ষণগুলি প্রকাশ পায়, এবং সেই সঙ্গে জেলসিমিয়ামের চরিত্রগত লক্ষণ, আচ্ছন্নতা, চমকে উঠা ভাব ইত্যাদি লক্ষণগুলি বর্তমান থাকে, তখন জেলসিমিয়াম প্রয়োগ করলে জ্বরের হ্রাস হয়, হাম বের হয়ে পড়বে ও তৎসঙ্গে অন্যান্য উপসর্গ বিদূরিত হবে, দূর হবে। জ্বর: শিশু ও বালকদের স্বল্পবিরাম জ্বরে এই ওষুধটি যেমন উপকারী, কম বয়সের লোকদের, তারপরে মূর্ছা বায়ুগ্রস্ত স্ত্রীলোকদের এবং স্নায়বিক ধাতু বিশিষ্ট ব্যক্তিগণের রোগেও সেইরূপ সমভাবে উপকারী। জেলসিমিয়াম সবিরাম, অবিরাম, স্বল্পবিরাম, এক জ্বর, প্লীহা, যকৃত সংযুক্ত সর্দি ইত্যাদি প্রায় সর্ববিধ জ্বরেই ফলপ্রদ। রেমিটেন্ট ও টাইফয়েড জ্বর: টাইফয়েড জ্বরের সর্বপ্রথম অবস্থায় যখন শরীরে ব্যথা, দুর্বলতা, মুখ থমথমে, লাল বর্ণ, আচ্ছন্নভাব ইত্যাদি লক্ষণগুলি থাকে, তখন জেলসিমিয়াম নির্বিঘ্নে প্রয়োগ করা যেতে পারে। জ্বর কিছু মৃদু প্রকার হলে এবং জেলসিমিয়ামের চরিত্রগত লক্ষণসমূহ থাকলে একমাত্র জেলসিমিয়ামের উপরেই নির্ভর করা যায়, কিন্তু যখন প্রকৃত টাইফয়েড বলে রোগ নির্বাচিত হয় এবং তার সঙ্গে টাইফয়েডের মতো লক্ষণগুলি ধীরে ধীরে প্রকাশ হতে থাকে, তখন আর জেলসিমিয়ামের বৃথা প্রয়োগে সময় নষ্ট না করে ব্যাপটিসিয়া, আর্নিকা, রাস্টক্স ইত্যাদি ঔষধের সাহায্য গ্রহণ করা আবশ্যক। জেলসিমিয়ামের সহিত ব্যাপটিসিয়ার লক্ষণের অনেকটা সাদৃশ্য দেখতে পাওয়া যায়, কারণ শরীর ব্যথা, দুর্বলতা, আচ্ছন্ন ভাব, প্রায় তৃতীয় প্রহরে জ্বরের বৃদ্ধি, স্নায়বিক উত্তেজনা উক্ত দুটি ওষুধেই আছে। সেজন্য জেলসিমিয়ামের পর প্রায় ব্যাপটিসিয়ার প্রয়োজন হয়। জেলসিমিয়ামের অধিকাংশ সময় রোগী আচ্ছন্ন হয়ে চুপ করে পড়ে থাকে, আর ব্যাপটিসিয়ায় রোগী ছটপট করে প্রলাপ বকে। জেলসিমিয়ামের সামান্য উদরাময় অথবা কষ্টবোধ থাকে। ব্যাপটিসিয়ায় পেটের দোষই অধিক পরিমাণে লক্ষিত হয় এবং বাহ্যে প্রস্রাব, ঘর্ম সমস্তই অত্যন্ত দুর্গন্ধ হয়। এটি ব্যাপটিসিয়ায় হয়। ব্যাপটিসিয়ায় মস্তিষ্ক লক্ষণ অধিক প্রবল, রোগী কোনো প্রকার জবাব দিতেই ঘুমে পড়ে। আর জেলসিমিয়ামে ব্যাপটিসিয়া ও বেলেডোনার আংশিক লক্ষণ থাকে। সবিরাম জ্বর বেলা 10টায় কিংবা বেলা প্রায় 4টা-5টায়
বিকালের দিকে আসে। জ্বরের পূর্বাবস্থায় পিপাসা বড় একটা থাকে না এবং পিপাসা থাকলেও জল পান করতে পারে না, গিলতে কষ্ট হয়। যখন ঠান্ডা লাগে শীতাবস্থায় পিপাসা শূন্য, শীত একটু কিছু কমলেই নিদ্রা আসে, এটি এপিসমিলেও আছে। তারপরে উত্তাপ অবস্থায় পিপাসা শূন্য, যখন গরম হয় তখন কি হয়, পিপাসা শূন্য হয়। উত্তাপ মুখে ও মস্তিষ্কে অধিক হয়, উত্তাপ মুখে ও মস্তকেই অধিক হয়। শরীর ব্যথা, এ অবস্থায় রোগী আচ্ছন্নভাবে পড়ে থাকে অথবা ঘুমিয়ে যায়, চোখ খুলতে পারে না, উঠে বসলেই মাথা ঘুরে ও টলে পড়ে। উত্তাপ অনেকক্ষণ স্থায়ী হয়। যখন ঘাম হয়, খুব ঘাম হয়, তাতে সমস্ত উপসর্গের উপশম হয়। অন্যান্য জ্বরে ঘাম একটু একটু করে হয়। জ্বর ত্যাগ করলে রোগী অন্তরে অত্যন্ত দুর্বলতা অনুভব করে। জিহ্বা প্রায় পরিষ্কার থাকে, কখনো জিহ্বার মধ্যভাগ সাদা ও পার্শ্বদেশে লাল বর্ণ দেখায়। আর মুখের আস্বাদ তিক্ত হয়, মুখের যে স্বাদটি সেটি কি তিক্ত হয়। এরপরে আরেকটি কথা হলো, উপসর্গবিহীন তরুণ সবিরাম জ্বরে এবং বসন্তকাল শুরুর প্রারম্ভের জ্বরে ও কুইনাইন আটকান জ্বরে জেলসিমিয়াম উপকারী। হৃৎপিণ্ডের রোগ, হৃৎপিণ্ডের ক্রিয়া অতি ক্ষীণ। রোগী মনে করে যে যেন তার হৃৎপিণ্ডের গতি এখনই বন্ধ হয়ে মারা যাবে, এরকম রোগী মনে করে। তার নাড়ি অতি কোমল ও ক্ষীণ থাকে। নার্ভাস স্নায়ুপ্রধান রোগীর অথবা হিস্টেরিক্যাল মানে মূর্ছা বায়ুগ্রস্তা স্ত্রী লোকদের বুক ধরপড়ানি ও হৃৎপিণ্ডের চাপবোধ, এই পীড়া। তারপরে শোকজনিত হলে এটি অধিক উপকারী। এর সাথে রোগিনী যদি মনে করে যে তার গলার ভিতর যেন কি একটা চাপ অথবা ডেলা আটকে আছে, তাহলে এতে জেলসিমিয়াম খুবই উপকারী হবে। আর জেলসিমিয়ামের অ্যাগ্রাভেশনটা হলো দেহ সঞ্চালনে, তারপরে স্যাঁতস্যাঁত ঋতুতে, মানসিক উত্তেজনায়, তারপরে দুঃসংবাদ যদি শোনে, ধূমপানে, পীড়ার রোগের বিষয় চিন্তা করলে, এই সমস্ত কারণে কি হয়, রোগ বৃদ্ধি হয়, অ্যাগ্রাভেশন হয়। এটি জেলসিমিয়ামের অ্যাগ্রাভেশন। আর কিসে উপশম বোধ করে, তাপে, শীতল বায়ুতে, তারপরে উত্তেজক ঔষধি সেবনে কি উপশম বোধ করে। এই সমস্ত কারণে উপশম বোধ করে, উত্তাপে, শীতল বায়ুতে, উত্তেজক ঔষধ সেবন করলে। আর জেলসিমিয়ামের নেক্সট হোমিওপ্যাথিক মেডিসিন হলো, পরবর্তী ওষুধ হলো ব্যাপটিসিয়া ক্যাকটাস ইপিকাক। আর জেলসিমিয়াম ওষুধটি রিলেটেড হলো, মানে অন্য যে ওষুধগুলো আছে সদৃশ ওষুধ, সেগুলো হলো টাইফয়েড জ্বরে এটি ব্যাপটিসিয়ার মতো কাজ করে, ব্যাপটিসিয়ার সঙ্গে রিলেটেড। তারপরে কুইনান আটকান জ্বরে ইপিকাকের মতো, তারপরে পক্ষাঘাতে কস্টিকাম ও আর্জেন্টাম নাইট্রিকামের মতো, এবং জিহ্বার কম্পনে লাইকেসিস, লাইকোপোডিয়াম ও আর্সেনিকের সমতুল্য। জেলসিমিয়ামের ক্রিয়ানাশক হলো
কফি, চায়না, ডিজিটালিস। আর এর ক্রিয়া স্থিতিকাল 30 দিনের মতো। তো এই হলো জেলসিমিয়ামের মোটামুটি বিশদ আলোচনা। এবং এই আলোচনা মাধ্যমে সুপ্রিয় দর্শক, আমি আশা করি যে আপনারা এই জেলসিমিয়ামের এই হোমিওপ্যাথিক মেডিসিনটির উপরে আপনারা সম্যক ধারণা পেয়েছেন, জানতে পেরেছেন, এবং এর মাধ্যমে আপনারা এর যে রোগ লক্ষণগুলো আছে সেটিতে প্রয়োগ করে উপকৃত হবেন। তবে ওষুধটি প্রয়োগ করার আগে আপনারা চিকিৎসকের শরণাপন্ন হবেন। আর চিকিৎসকই বলতে পারবে যে এটি প্রয়োগ করা যাবে কিনা। আর যারা চিকিৎসক আছে তারা তো আপনারা নিজেই জানবেন, বুঝবেন যে ওষুধটি প্রয়োগ করতে হবে কিনা। তো আপনাদের সকলকে ভিডিওটি পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কামনায় ভিডিওটি শেষ করলাম।